ডিয়াস এরায় এই মুভিটার গল্পটা শুরু হয় প্রণব মোহনলালকে ঘিরে। সে কিনা একজন ধনী আর্কিটেক্টের ছেলে, বড় বাড়ি, লাক্সারিয়াস লাইফ, বাইরে থেকে না সবকিছু পারফেক্ট, বাট তার ভিতরটা জানি কিরকম খালি খালি লাগে। সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন সে শুনে তার পুরানা স্কুলে ক্লাসমেট কানিয়ের সুসাইডের ঘটনা। রোহান যখন কানিয়ের বাসায় যায় তখন থেকে না শুরু হয় ভাই সব আসল ঝামেলা। অদৃশ্য কারো প্রেজেন্স, অড সাউন্ড, আর মনে হয় ওকে কেউ ফলো করছে। এটা শুধুমাত্র ভাই কোনো গোস্ট স্টোরি না, এর ভিতরে আছে পাস্টের গিল্ট, ফ্যামিলি লুকানো সত্যি, এবং আছে সাইকোলজিক্যাল ফিয়ারের একটা হেভি মিক্স। এই মুভিটার ফার্স্ট হাফ না ধীরে ধীরে আপনার মধ্যে একটা টেনশন বিল্ড করবে এবং ইন্টারভালের আগে একটা সলিড টুইস্ট পাওয়া যাবে। সেকেন্ড হাফে এসে এই মুভির মিস্ট্রি গুলা ওপেন হতে থাকে এবং রোহান একজন আনএক্সপেক্টেড কম্পেনিয়নও পেয়ে যায়, যা কিনা মুভির স্টোরিটাকে আরো বেশি ডিপ ডিরেকশনে নিয়ে যায়। এন্ডিংটা ছিল একদম ওপেন এন্ডেড। কোনটা রিয়েল এবং কোনটা তার মনের ভিতরের ভয় সেটা অডিয়েন্সকে নিজের মতো করে বুঝতে হবে। প্রণব মোহনলাল ফুল মুভিটাকে না নিজে একাই ক্যারি করছে। তার এক্সপ্রেশন, রিয়াকশন, ভয় এবং কনফিউশনের পোর্ট্রেল ছিল অনেক বেশি স্ট্রং। গিবিন, গোপীনাথ এবং জায়া গ্রুপের ক্যারেক্টারটাও না এই মুভিটার মধ্যে মিস্ট্রি ভাইবটা আরো বেশি বাড়ায় দেয়। কিন্তু এই মুভিটার আসল পাওয়ার হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্কোর আর সাউন্ড ডিজাইন। এইগুলো না অনেক সিনে আপনাকে পিওর গুজবাউন্স দিবে। সিনেমাটোগ্রাফিও না ভাই কোনো অংশে টাইট। ডিরেক্টর রাহুল না তার আগের মুভি ভূতা কালামের মতোই এই মুভিটাতেও একটা ডার্ক এবং আনসেটেলিং মুড ক্রিয়েট করতে পেরেছেন। সো ওভারঅল ডিয়াস এরাই হলো একটা স্লো বার্ন সাইকোলজিক্যাল হরর ইমোশনাল মিস্ট্রি মিক্স একটা মুভি। যাদের ডিপ এবং অ্যাটমসফিয়ারিক গল্প পছন্দ তাদের জন্য একদম পারফেক্ট মুভি হবে এটা। এই মুভি যদি রেটিং আপনারা আমাকে জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 3.5 আউট অফ 5।